রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 500 কোটি টাকা বরাদ্দের পরেই প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির মিটিং শুরু হলো ঘাটাল টাউন হলে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি শম্পা পাল। এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। আছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং সাব কমিটির সদস্যরা। সাংসদ দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রাজনীতির ললিপপ নয়। ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়ণ করার শর্তে তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই লড়াই তৃণমূল কংগ্রেসের জয় নয়, ঘাটালের মানুষের জয় এবং প্রার্থনার জয়। তিনি সাংসদ হিসেবে মাস্টার প্ল্যানের জন্য যা বলার তা বলেছেন। মাস্টার প্ল্যানের জন্য জমি প্রয়োজন, উপযুক্ত মূল্য দিয়েই জমি নেওয়া হবে বলে তিনি বলেন। এই বিষয়ে কোনো রকমভাবে যেন জমিদাতাদের ভুল বোঝানো না হয়। 80-র দশকে ব্রাহ্মণ সরকারের সেচমন্ত্রী প্রভাস ঘোষ মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেও দীর্ঘ কয়েক দশক ধরেও মাস্টার প্ল্যান রূপায়িত হয়নি। এবারে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দর পর খুব শীঘ্রই শিলান্যাস হবে। মুখ্যমন্ত্রী শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন অনুমোদিত ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুযায়ী কাজ হবে। 2015 সালের সংশোধিত প্রকল্প অনুযায়ী 8টি ব্লকের কথা উল্লেখ আছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পে। খাল সংস্কার, নদীর জলবহন ক্ষমতা বাড়ানো, স্লুইস গেট তৈরি, পাম্প হাউস তৈরি হবে। প্রথম পর্যায়ে 8টি ব্লক এবং 2টি পুরসভা প্রকল্পের অংশ হিসেবে যুক্ত হয়েছে। শিলাবতী নদীতে 5 কিলোমিটার রিটেনিং দেওয়াল ও রেগুলেটর তৈরি হবে। সব মিলিয়ে প্রায় 20 লক্ষ মানুষ উপকৃত হবেন এবং 2 মেদিনীপুরের 1575 বর্গ কিলোমিটার এলাকা উপকৃত হবে। কমিটি বানিয়েছিলাম এবং এই কমিটি গ্রামে গ্রামে ঘুরেছে, মানুষের সাথে কৃষকদের সাথে কথা বলছে, তাদের কি কি মাথায় কৌতূহল চলছে, তাদের কি কি ভাবনা চিন্তা চলছে। কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায়, যেখানে বন্যা হচ্ছে না। তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জবাব সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে, সেইটা আমাদের কমিটি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে জিনিসগুলো যেখানে যেখানে আটকে আছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে। দাদা, বিরোধীরা অভিযোগ করছে 1 ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি করে? বিরোধী মানে কি? বিজেপি না, সেটা তো মানেটা কি? বিরোধী শব্দের মানেটা কি? বিরোধিতা করবে অবশ্যই। তাহলে দাদা, একটা বিষয়, লোকসভার আগে হচ্ছে ঘাটাল মাস্টারকে হাতিয়ার করা ছিল, তো 26-এর আগে কি মনে হচ্ছে যে হাতিয়ার করার জন্য কি বাজেটে করা? আচ্ছা, তুমি তো রাজনীতি বোঝো। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে 6টা টিএমসি জিতেছে। একটা ঘাটালকে একটা বিধানসভা জেতার জন্য কোনো সরকার, যে রাজ্য হোক বা কেন্দ্র সরকার হোক, সে 1500 থেকে 2000 কোটি টাকা দেবে না? কিন্তু লোকসভা, এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়। আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশন আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়। কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার, সে কথা দিয়েছিলেন কে 2024-এর নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024-এ, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না একটা লোক কে এই একটা সুযোগ দেখে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটাল এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক বাবু তিনি এসেছিলেন, তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন। আজকে জেতার 1 বছর এখনো শেষ হয়নি, একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে 1500 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট, একটা ছোট্ট বিধানসভার জন্য, যেখানে 7টার মধ্যে 6টা সিট ওনার জেতা, এইটা ভোটের রাজনীতি নয়, এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি। এবং এই রাজনীতিকে আমি বিশ্বাস করি, বলি যে কথা দিয়ে কথা রাখা।
অফিসিয়ালি যে আমরা চাই ঘাটালের মানুষের দাবি, মেদিনীপুরের মানুষের দাবি, বাংলার মানুষের দাবি, মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করুন, ডেট দিন। উনি যেদিন ডেট দেবেন অফিসিয়ালি সেই ডেটেই শ্রীকান্ত উদ্বোধন হয়ে যাবে।